দেশের প্রধানমন্ত্রী আসছেন অশোকনগরে। বাড়ির সামনেই হরিপুর ময়দানে সভা করবেন তিনি। এই খবর শোনার পর থেকেই হরিপুর 12 নম্বর কালভার্ট এলাকার দ্বিতীয় বর্ষের কলেজ পড়ুয়া দেবযানী ঘোষ পেন্সিল স্কেচে সাদা পৃষ্ঠার ওপর ফুটিয়ে তুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আঁকা ছবি। ছবি আঁকতে প্রায় 10 দিনের মতন সময় লেগেছে। আমি 15 তারিখ থেকে একদম প্রিপারেশনটা নেওয়া শুরু করেছি। এবার মন খারাপ লাগবে যে উনি আসবে কি আসবে না, ভগবানের কাছে একটাই প্রে করছিলাম যাতে প্রাকৃতিক দুর্যোগটা কমে যায় আর উনি যেন মানে আসতে পারে আর কি। হ্যাঁ, সেটা আমার কাছে ছবিটা নিয়েছে। কিন্তু ছবি আঁকলেও তা কিভাবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে পৌঁছানো সম্ভব হবে তা নিয়ে নানা ভাবনা চিন্তা করলেও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই বিজেপি কর্মী সমর্থকদের মাঝেও মোদির জয় জয়কার করতে থাকেন এই ছাত্রী। তখন থেকেই হাতে মোদির ছবি নিয়ে নানাভাবে মঞ্চের দিকে তাক করে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ছাত্রীকে। মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার মাঝেই ছাত্রীর হাতে আঁকা ছবির দিকে নজর যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। एक कुछ बच्चे जरा एसपीजी और कैमरामैन, ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं। इधर भी एक बेटी कब से खड़ी है, जरा ले लीजिए। आपने एड्रेस लिखा है पीछे? अपना नाम एड्रेस लिख देना, मैं आपको जरूर चिट्ठी भेजूंगा। বক্তৃতার মাঝেই নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির আধিকারিককে নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য। সেই মতো এসপিজির আধিকারিকেরাও দেবযানীর হাত থেকে ছবি নিয়ে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী সভামঞ্চে দাঁড়িয়েই বলেন ছবির পিছনে নাম ঠিকানা লিখে দিতে। আর কয়েক হাজার মানুষের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এই ছাত্রীকে চিঠি পাঠাবেন তিনি। আর এতেই যেন স্বপ্ন সত্যি হলো অশোকনগরের কলেজ ছাত্রী দেবযানী ঘোষের। কেমন লাগছে বলতে মানে খুবই খুশি। মানে এতটা খুশি আমি মনে হয় আমার নিজে আগে কোনোদিনও হয়নি। মানে আমার যা ফিলিংস, আমার যা মানে এত খুশি আমি আগে কোনোদিনও হয়নি। এটা তো কপাল ছাড়া মানে জীবন আর কি ধন্য হয়ে গেছে। মানে এটাই বলবো যে জীবন ধন্য হয়ে গেছে। জীবন একে আমি এতদিনের যে আঁকা ছোটবেলা দিয়ে এঁকেছি, আমি সত্যি সার্থক। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে অশোকনগরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার মানুষদের ঢল নামতে দেখা যায়। ছাত্রীর হাতে এঁকে প্রধানমন্ত্রীকে দেওয়া এই উপহার যেন অশোকনগরকে গর্বিত করল, এমনটাই বলছেন অনেকে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।